ওকে, আজকে আমরা কি করবো শোনো, আমরা তোমাদের সলভ করে দিব এর সত্য 1 2 3 সবই সলভ করে দিব। তার আগে আমরা হচ্ছে এই সূত্রগুলো ডিরাইভ করে নেবো একটু। মূলত এগুলো হচ্ছে এর পরের যে সূত্রগুলো আছে না ওগুলা, তো আজকে আমরা জাস্ট সূত্রগুলো কভার করবো। সূত্রগুলো তোমাকে কোথা থেকে আসতেছে, কিভাবে ব্যবহার করা লাগবে বুঝাই দিবো। দেন ওই 3টা শিটে যা যা প্রবলেম আছে সব সলভ করে দেবো। ওকে আচ্ছা, তো এগুলো তোমরা তো উঠাইছো, চলো আমরা প্রত্যেকটা দেখি কিভাবে আসতেছে। এবং দেখো কিছু কথাবার্তা লেখা আছে, যেমন দেখো অ্যাঙ্গেল লিখে দেওয়া আছে যে এ থেকে 2a যাওয়া বা 2a থেকে এতে আসা। ওকে, আবার দেখো পাওয়ার নিয়ে কথাটা বলা হয়েছে, আবার রাশি পরিবর্তন কথাটা বলা হয়েছে, আবার সবকিছু A to Z দেখবো। পরে আর এটা আমরা সুন্দর করে লিখে দেবো না, তোমাদের খাতায় তো আছেই, ওখান থেকে বলে দেবো। আচ্ছা, এগুলো প্রথম মনে রাখতে একটু ঝামেলা হতে পারে, বুঝছো? প্রথম একটু ডিরাইভ করে নিয়ে আসো, 1 2 লাইন ডিরাইভ করে নিয়ে আসো, তোমাদের জন্য ভালো হবে। আর আস্তে আস্তে যখন তোমাদের মনে চলে আসবে তখন তোমরা মনে রেখে দেবো। আচ্ছা, আমরা শুরু করতেছি একদম শুরুর যে সূত্রটা ছিল না ওইটা দিয়ে। তোমাদের এটা মনে আছে বলো তো, sin a plus b এর সূত্র কত বলো? sin a cos b plus cos a sin b, এই সূত্র আমরা কিন্তু অনেক চেঞ্জ করছিলাম, ওই যে অনেক কিছু করছিলাম আর কি। আজকে আমরা আরেকটা চেঞ্জ করব, যেখানে b আছে না, দেখো তো যেখানে b কোনটা আছে, এই b এর পরিবর্তে আমরা এখন ইনপুট দেব হচ্ছে a, যাবে না? আচ্ছা, যদি এই কাজটা তুমি করো তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো। তাহলে এটা sin a plus a হয়ে যাবে, তাহলে ইভেন্চুয়ালি কি হয় বলো তো, এটা sin 2a হবে। কথা কি বুঝলা? আর এ পাশে কি থাকবে দেখো, এটা sin a cos a প্লাস আবার দেখো cos a sin a, তার মানে একই রাশি না, কয়টা আছে? 2টা আছে। দ্যাটস ওয়াই এটা দেখতে হয় এরকম 2 sin a cos a। এই সূত্রটা তোমরা বহুবার দেখছো, তোমাদের ফিজিক্সে বলো বা আমাদের শুরুর দিকে বলো, আমরা বলছিলাম যে এটা একটা সময় আমরা প্রুফ করে দেবো, বুঝছো? তাহলে কাহিনী কত কিছু ছিল, এটা প্রুফ না করলে তুমি এটা প্রুফ করতে পারবে না, বুঝছো? তখন আমরা দেখাইছিলাম, জাস্ট বলছিলাম। তাহলে বলো sin 2a মানে এক্স্যাক্টলি কত? এটা মানে আসলে 2 sin a cos a। তো এটাকে অনেকে অনেকভাবে মনে রাখে, কেউ এটা এরকম বলে যে দেখো তোমার কাছে যে অ্যাঙ্গেলটা 2a ছিল না, 2a যে অ্যাঙ্গেলটা ছিল না, এটাকে তুমি অর্ধেক ভাগ করে এঁকে দিছো, আর বাকি অর্ধেক ভাগ করে কাকে দিছো বলো? এঁকে দিছো। যেভাবে মন চায় সেভাবে মনে রাখতে পারো, কিছু যায় আসে না। তার মানে ধরো কালকে আমি তোমাকে বললাম যে আমার কাছে আছে sin 40 ডিগ্রি, আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে 2 sin এর অর্ধেক কত? 20 cos কত বলো দেখি? 20। আমি চাইলে এটা লিখতে পারি। বা আরো সুন্দর করে যদি আমি তোমাকে বলি যে ধরো আমার কাছে sin তারপর একটা বক্স আছে, এর মধ্যে যা ইচ্ছে তাই থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা যদি আমরা সূত্র ফেলি তাহলে দেখতে এরকম হবে 2 sin ওই বক্স বাই 2, আবার cos কত বলো দেখি? ওই বক্স বাই 2। তুমি চাইলে এইভাবে বলতে পারো। ওকে, তো এই জিনিসটা তোমরা বুঝলা কি? আচ্ছা, সিমিলারলি cos এর a plus b এর সূত্র ছিল না, চলো ওটা একটু ট্রাই করে দেখি। যদি আমরা বলতাম যে হচ্ছে cos a plus b, এটা মানে কত? এটা কি ছিল বলো দেখি? cos a cos b minus sin a sin b। আচ্ছা, সেম কাজ এখানেও করব। কি করবো বলো দেখি? আমরা b এর পরিবর্তে a কে ইনপুট দিব। ঘটনা কি ঘটবে? এ পাশে তো cos 2a থাকবে না, খেয়াল করে দেখো, এ পাশে এখন হয়ে যাবে কি বলো দেখি? cos 2a। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? দেখো cos a না, তার মানে কি বলো? cos স্কয়ার a, সেটা হবে হচ্ছে cos স্কয়ার a মাইনাস এটা কি হবে বলো? sin স্কয়ার a। আচ্ছা, এইটা ছোটবেলা থেকে আমরা হচ্ছে দেখে আসতেছি যে কিছু কিছু সূত্র ছিল এরকম, দেখো মনে করে তোমরা একটু, তোমাদের এটা পড়ছো না যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটা সমান কত ছিল বলো দেখি? এটা ছিল 1। আচ্ছা, কিন্তু তুমি কোনো এটা পড়োনি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কত? এটা কখনো পড়োনি, পড়ছো? এটা পড়োনি, এটা মানে অ্যাকচুয়ালি cos 2a। তবে এই সেম ফরম্যাটে কিন্তু আমরা অন্য আরো দুটো পড়ছিলাম, যেমন এটা এরকম ছিল একটা, দেখো sec স্কয়ার a মাইনাস হচ্ছে tan স্কয়ার a, এটা সমান কিন্তু ছিল 1। বা ধরো আমরা এটা বলতে পারি যে cosec স্কয়ার a মাইনাস হচ্ছে cot স্কয়ার a, এটা মানে কত ছিল বলতো? 1। বাট sin cos এর এরকম কোনো কিছু ওই সময় কিন্তু তুমি দেখো। ওকে, আজকে কিন্তু দেখলা যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা মানে অ্যাকচুয়ালি কত বলতো? এটা মানে আসলে cos 2a। তো এটা আমাদের সূত্রে লেখা ছিল না। আচ্ছা, মূলত আমরা কি চাচ্ছি শোনো, আমরা চাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে এক টাইপের অ্যাঙ্গেল থাকবে, ধরো 2a থাকলো, রাইট হ্যান্ড সাইডে যেন হচ্ছে a তে কনভার্ট হয়, বুঝতেছো বিষয়টা? আবার যদি কোনো জায়গায় a থাকে সেটাকে যেন আমরা 2a তে কনভার্ট করতে পারি, আমরা বুঝতে চাচ্ছিলাম মূলত এগুলা। তো দেখো আমরা sin 2a কে ভাঙছি, cos 2a কে ভাঙছি, পারতেছি না বিষয়টা? সিমিলারলি আর কি করা যাবে? tan 2a তৈরি করা যাবে না? আচ্ছা, তার আগে আর একটা শখ পূরণ করি, শোনো। দেখো cos 2a এটা কার কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে? cos স্কয়ারের মাধ্যমে, sin স্কয়ারের মাধ্যমে, দুইটার মাধ্যমে
প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আমি কি চাইলে এটাকে শুধুমাত্র সাইনের মাধ্যমে লিখতে পারি না? চাইলে শুধুমাত্র কজের মাধ্যমে লিখতে পারি না? খুব ইজিলি এটা করা যায়, দেখো কিভাবে। আচ্ছা ধরো আমি শুধু কজে লিখবো এটাকে, শুধুমাত্র কজের মাধ্যমে, তাহলে একটা কাজ করি, এই কজ স্কোয়ার এ কে রেখে দিলাম আর মাইনাস এটাকে বলতে পারি না যে 1 মাইনাস কজ স্কোয়ারে, সমস্যা আছে না? এবার বলো এই দেখো কজ স্কোয়ারে আর এই যে মাইনাস মাইনাস কি হবে প্লাস কজ স্কোয়ারে, তাহলে কয়টা কজ স্কোয়ারে থাকলো বলো? দুইটা। তাহলে এটা দেখতে হবে 2 কজ স্কোয়ার এ আর মাইনাস 1 না, তাহলে হচ্ছে মাইনাস 1। বুঝতেছো বিষয়টা? তার মানে cos 2 এর সূত্রকে তুমি চাইলে এই ফরম্যাটে লিখতে পারো, আবার মনে মনে এটাও বলতে পারো আমি চাইলে cos 2a কে শুধুমাত্র কজের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই পার্টিকুলার ক্ষেত্রে ঘটনা কি হবে বলো তো? এটা হবে, বুঝলা কথাবার্তা? শুধু সাইনে লেখা যাবে না, বলো তাহলে কি করবো বলো তো? এইটাকে আমরা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস কত বলো দেখি? সাইন স্কোয়ারে। ইভেন্চুয়ালি কত থাকতেছে বলো দেখি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তার মানে cos 2 এর সূত্রকে আমি চাইলে এই ফরম্যাটে লিখতে পারি, চাইলে শুধু কজে প্রকাশ করতে পারি, চাইলে শুধু সাইনে প্রকাশ করতে পারি। পারা যাবে? পুরো বিষয়টা কি বুঝতে পারলা? ক্লিয়ার সবাই? আচ্ছা আসো এবার তোর tan এরটা করে নি, লাস্ট আর একটা তো পড়েছে না, এই tan a প্লাস b এর সূত্র মনে আছে তোমাদের? tan a প্লাস b এর সমান কত হয় বলো তো? এটা খুব ইজি ছিল, এটা হচ্ছে tan a প্লাস tan b আর 1 মাইনাস কত তো? tan a tan b। ওকে, আমরা যদি এখানে একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করি, যে b এর পরিবর্তে যদি আমরা a বসায় দিই তাহলে কি ঘটনা ঘটবে? এটা tan 2a হয়ে যাবে না? তখন আমরা পাবো এরকম সূত্র, তখন আমরা পাবো এরকম সূত্র যে tan 2a, এটা মানে আসলে হচ্ছে 2 tan a আর 1 মাইনাস কত বলো তো? tan স্কয়ারে। এই যে এটাও tan হয়ে যাবে, সো 1 মাইনাস tan স্কয়ার হয়ে যাবে। তো তোমাদের আমরা এই সূত্রগুলো একটু লিখতে দিছিলাম, ভয় পেও না যে আগে অনেকগুলো সূত্র পড়ে ফেলছো, কোনটা কিভাবে আসতেছে। বিষয় খুব সিম্পল, তুমি ভাবো যে তোমার কোনো কিছু উঠানো হয়নি, এখান থেকে নতুন করে শুরু করো। মূলত আমি তোমাকে এখন 3টা সূত্র শেখাচ্ছি। ওকে, প্রথম সূত্র হচ্ছে sin 2a, এইটা বলো sin 2a মানে কত হইলো? 2 sin a cos a। বলো কথাটা বলো তাহলে ভালো লাগবে। sin 2a মানে কত বলো? 2 sin a cos a। আচ্ছা cos 2a মানে কত এক্স্যাক্টলি? এটা হচ্ছে প্রথম কথাবার্তা। বাট তারপরে আমি চাইলে এটাকে কি একটু ডিরাইভ করে নিয়ে অন্যদিকে যেতে পারি না? আমি চাইলে বলতে পারি আমি শুধু কজে প্রকাশ করব, তাহলে দেখতে হবে 2 cos স্কয়ার a মাইনাস 1। আমি শুধু সাইনে প্রকাশ করব, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। ওকে আচ্ছা, আর লাস্টে আসো tan 2a, এটা মানে কত পাইলা তুমি বলো দেখি? 2 tan a ডিভাইড হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা তোমাদের একবার আমরা এই কথা বলতেছিলাম, এখন শুরু থেকে বলতেছিলাম যে দেখো ত্রিকোণমিতির কিছু জিনিসপত্র আছে, কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে অন্যান্য সকল চ্যাপ্টারে লাগে, এই কথা বলতেছিলাম তোমাদের মনে আছে? তো আমরা অ্যাকচুয়ালি ওই এক্সাক্ট মোমেন্টে চলে আসছি যে কোন জিনিসগুলো আমাদের বারবার লাগবে, বারবার মানে তুমি দেখে দেখে বিরক্ত হয়ে যাবা। যারা পারে না তারা ওগুলো দেখে দেখে হতাশ হয়ে যায় যে আসলে আমি পারতেছি না। আর তুমি যদি একবার বিষয়টা বুঝে যাও যে ভাইয়া জিনিস তো এটাই, এর বাইরে তো দিচ্ছে না, তখন তুমি বলবো আচ্ছা এই একই জিনিস বারবার দেওয়ার কি আছে। এবং শুধুমাত্র এটা এক চ্যাপ্টারে না, সব চ্যাপ্টারে তুমি এখন থেকে দেখবা যে বারবার তোমার চোখে পড়তেছে। নেক্সট দিন ক্লাসে আসার পরে তোমাদের আমি ছোট ছোট কয়েকটা জিনিস লিখে দিব, দেখবা ওগুলা সব জায়গাতে ঘুরায় ফিরে ওগুলাই। এই যে দুটো লেখা দেখতেছো না, আমরা ইনিশিয়ালি কিন্তু একে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি, তাহলে দেখো আর ভালো লাগবে। নর্মালি যে ফরম্যাটে দেওয়া আছে এটা আমার পছন্দ হয় না। যেমন কি বলা আছে, cos 2a মানে এটা না, এটাকে চাইলে একটু আমরা সোজা আরো সুন্দর করে লিখতে পারি। এটা কাজ করো না, এই -1 কে পার করে এর কাছে দেওয়া যাবে না? তাহলে কি হবে বলো তো? এটা +1 হয়ে যাবে। তাহলে তুমি ফাইনালি এটা পাবা, কিন্তু দেখো তো একটা পাবা হচ্ছে 1 প্লাস কত বলো দেখি? cos 2a। এই কথা কি বুঝতে পারলাম? আর কি করলাম বলো তো? এই যে -1টাকে জাস্ট ওভারে পার করে দিলাম। এটাকে নতুন সূত্র মনে করে ট্রিট করবা। ওকে, এটাই লাগবে সব ক্ষেত্রে। বলো 1 প্লাস cos 2a, এটা মানে তাহলে ইভেন্চুয়ালি কি হলো বলো তো? 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। ওকে, সিমিলারলি এটা কাজ করো তো, এই যে এইটার সমান এটা না, না এটা কাজ করো sin স্কয়ার 2 sin স্কয়ার একেবারে পার করে দাও, তাহলে প্লাস হয়ে যাবে নি? আর এটা একেবারে পার করে দাও, তাহলে মাইনাস হয়ে যাবে নি? হবে না? তাহলে ফাইনালি আরেকটা সূত্র তুমি পাচ্ছ যে 1 মাইনাস কত বলো দেখি? cos 2a। এটাকে তুমি কি বলতে পারো? বা এটা বলতে পারো হচ্ছে 2 sin স্কয়ার a। কথা কি বুঝাতে পারছি? এই দুইটা সূত্র যেটা তুমি দেখতেছো, এই দুইটা সূত্র, এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। সবচেয়ে এত পরিমাণ গুরুত্বপূর্ণ, তুমি সব জায়গায় দেখবা, কোনো জায়গা বাদ যাবে না। বুঝছো? ওই যেখানে লেখা রাখছো না, যেখানে লিখছো না ওখানে কয়েকটা স্টার দিয়ে রাখো।
কি পড়লা বলো? 1 প্লাস কস 2a, আরটা কি বলতো 1 মাইনাস কস 2a। ওকে, যখন 1 প্লাস কস 2a দিচ্ছ তখন 2 কজ স্কয়ার এ হয়, যখন ওখানে মাইনাস দাও তখন কি হয় বলতো সাইন স্কয়ার এ হয়। এটা মনে রাখার একটা গাঁজাখড়ি টেকনিক আছে, বায়োলজিতে মূলত এইভাবে পড়াই। হ্যাঁ বাস্তবতা এরকম। কি বলো বলো? দেখো তো আসলে তুমি কাকে কাকে না সূত্র তৈরি করতেছো, 1 আর cos 2a কে না। তো মানুষজন কি বলো নিজের ক্ষেত্রে সবসময় পজিটিভ, হ্যাঁ অপরের বেলায় মাইনাস নেগেটিভ চিন্তা ভাবনা, বুঝলি বিষয়টা? তো যখন তুমি জানি তুমি ঠিক আছে ঘটনাটা এরকম চিন্তা ভাবনা করো যে নিজের ক্ষেত্রে মানুষজন কিরকম বিহেভ করে বলো, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা, ঠিক আছে আমি ভালো এই ওই, আর অপরের ক্ষেত্রে কি বলে বলো তো নেগেটিভ চিন্তা ভাবনা, বলো না? তাই তুমি এক্সেপশনাল ভাই, এক্সেপশনাল কোনদিন एग्जांपल হতে পারে না, না বাদ দাও, এটা কেমিস্ট্রি না। ওকে, সো যখন এখানে প্লাস থাকবে তখন অ্যাকচুয়ালি এটা cos 2a হবে, আর 1 মাইনাস যখন cos 2a থাকবে তখন এটা 2 sin স্কয়ার হবে। ভাই যার যে ভাই মনটাই মনে রাখা, আমি বললাম তাই, আমার এমনিতেই মনে হয়ে গেছে আর কি। তোমাদের কি অবস্থা বলো? হ্যাঁ মনে রাখা লাগবে, তুমি বুঝোনি 10 বার লেখা নেশা যাবো কিন্তু যদি না বুঝতে পারো। এই আমি একটা সিম্পল কথাটা বলি শোনো, তুমি যদি আমাকে বলো যে আমি এগুলো ডিরাইভ করা বুঝিনি, মানে তাহলে ভাই কি হইলো, তাহলে তোমার পড়তেছো কেন ভাই? সত্যি কথা, তুমি এরা ডিরাইভ করতে পারতেছো না, এরা বুঝতে পারতেছো না, এতটা যদি তুমি অসহায় হও তাহলে সমস্যা ভাইয়া, তাহলে তোমাকে হেল্প করে তোমাকে মানে বড় লোক করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? কয়টা সূত্র শিখলা বলো? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা, আর এই দুইটা সব সময় পড়বা। কত বলো তো? 1 প্লাস cos 2a, আরটা কত বলো তো 1 মাইনাস cos 2a, মনে থাকবে? আচ্ছা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলো তো? এই দুইটা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কি কি করছি শোনো, দেখো এগুলোতে আমরা অ্যাঙ্গেলের পরিবর্তন করছি, দেখো অ্যাঙ্গেলের পরিবর্তন করছি, দেখো অ্যাঙ্গেলের পরিবর্তন করছি না। আচ্ছা, আর এই দুইটা একটু পাওয়ারফুল কারণ কি শোনো, মূলত যখন আমাদের কোনো একটা ম্যাথে অ্যাঙ্গেলের পরিবর্তন করা লাগে আর পাওয়ারেরও পরিবর্তন করা লাগে, কথা শোনো, অনেক ক্ষেত্রে দেখবা যে তোমাকে পাওয়ার পরিবর্তন করে দেওয়া লাগতেছে বা অ্যাঙ্গেল পরিবর্তন করে দেওয়া লাগতেছে, ওই ক্ষেত্রে এইটা খুবই ভালোভাবে কাজে আসে, মাথায় ঢুকায় নাও এই কথা। এর আগে তোমাদের আমরা একটা কথাই বলছিলাম, মনে করে দেখো, একটা গল্প শুনাইছিলাম, যোগফল থেকে গুণফলে যাও, গুণফল থেকে যোগফল আসো, এটা না? দেখো যত কিছু ছিল সব ওটা দেখা গেল না। সেম এই কথাটা শোনো ভালো মতো ভাইয়া, এটা অ্যাকচুয়ালি পাওয়ার নিয়ে কাজ করে। খেয়াল করে দেখো, এর এই সাইডে পাওয়ার কত আছে বলো? কজে পাওয়ার কত আছে বলো? 1। ওই সাইডে কি আছে বলো? পাওয়ার 2। বুঝলি বিষয়টা? আবার এই সাইডে দেখো পাওয়ার কত আছে? 1। ওই সাইডে কি আছে বলো? পাওয়ার 2। মানে এই সেম জিনিস ইন্টিগ্রেশনে থাকবে, তখন তুমি পারবে না, তখন তুমি তাকায় বলবা যে ভাই আমি ইন্টিগ্রেশন পারি না। বুঝলি? সিরিয়াসলি এটা সেম ডিফারেন্সিয়েশন থাকবে, তুমি বলবা যে ভাই আমি ডিফারেন্সিয়েশন পারতেছি না। মানে পুরাটা তোমার রিপিট হবে, পুরাটা কোনো কিছু চেঞ্জ হবে না, দেখবা যে সেম একই টাইপের জিনিস রিপিট হবে। এটা বলতেছে এজন্য ইম্পর্টেন্ট। আমি কি বললাম বলো? এখানে পাওয়ারেরও চেঞ্জ করা হয়, আবার দেখো অ্যাঙ্গেলও চেঞ্জ হয়েছে, বুঝলি? এটা সব ক্ষেত্রে ইউজ করা হয়, এই দুটো এই জন্য আসলে বেশি ইউজফুল। নেক্সট দিন তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখন পর্যন্ত 3টা শিট হলো না, এই 3টা শিটে তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট কোনো একটা শর্ত বা কোনো একটা ম্যাথ দেওয়া আছে, একটা নির্দিষ্ট নিয়মে আমরা করে দিচ্ছি, তুমি অ্যান্সারে পৌঁছে যাচ্ছ, এটাই হচ্ছে। খেয়াল করে দেখো, এর বাইরে কোনো কিছু করোনি তুমি। তোমার হাতে আমি 10টা পয় তুলে বলিনি যে ভাই এপারে যাও, এদিকে যাও, এদিকে যাও, এরকম কিছু বলিনি। বলছি ভাই এটা ম্যাথ, এই নিয়মে যাও, ওই নিয়মে অঙ্ক হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত এটা করছে। এবার কি ঘটনা ঘটবে? যখন তুমি এই সূত্রগুলো পড়ে ফেলবা, তোমার হাতে অপশন চলে যাবে অনেক বেশি। এবার তুমি যদি এখানে একটা ম্যাথ শুরু করো, দেখবে যে এর মিনিমাম 2টা-3টা উপায় বের হচ্ছে সলিউশনে যাওয়ার জন্য। কনফিউশন শুরু হবে এখন তোমার মনে হবে যে ভাই আমি জানি কি করা লাগবে কিন্তু করতে পারতেছি না। আর এর আগে কি হচ্ছিল, হয়ে যাচ্ছিল, অটোমেটিক মিলে যাচ্ছিল। ওকে, সো যতটা তুমি কেয়ারফুল এই কয়দিন ছিল, তার থেকে আরো কয়েক গুণ বেশি কেয়ারফুল তোমাকে এখন হওয়া লাগবে। স্বাভাবিক, প্রথম দিকে ছেলে মেয়ে পারে, পরের দিকে পারে না, এটাই বাস্তবতা। ওই যে 8টা সূত্র মুখস্থ করলো না, ওখানে অর্ধেক ঝরে যায় আর এরপরে অর্ধেক ঝরে যায়। এখন তোমরা কি করবা? হ্যাঁ ঠিক আছে, হাতে কোনো কয়েকজন, বুক ফুলেও কেউ বলতে পারে না যে ভাই আমি ত্রিকোণমিতি ভালো মতো পারি, এরকম স্টুডেন্ট খুবই কম। তোমাদের কি হবে আল্লাহ ভালো জানে। আচ্ছা বলো, সূত্র কয়টা শিখলা? এখানে 1, 2, 3টা আর এই 2টা, ঠিক আছে? আচ্ছা 18টা। ভাই গাধা, আমি বললাম নতুন কয়টা শিখলা? এটা উঠান লাগবে, উঠাও, ডিরাইভ করে নিয়েছেন, উঠাও। ডিরাইভ করে দিছি, উঠাও, কাহিনী করো না।
কথা বলো না ভাই, কথা বলো না, উঠাও। কথা বলো না, পরে বলতেছি। মেজাজ খারাপ হচ্ছে তাই। পড়াশোনা পাও না, খাইনি খাই। বলছি থামতে, থামো। উঠাও উঠাও, হয়ে গেল, উঠাও। এই সূত্র নিয়ে আমরা 3 দিন পড়াশোনা করব। আগামী 3 দিন এই কয়েকটা সূত্র নিয়ে পড়াশোনা হবে। ওকে, এই 3 দিনই তোমরা 3 বার করে লিখে নিয়ে আসবে এই সূত্রগুলো। কি বলতেছো তোমরা? শোনো, যা বলবা বলো, কোনো সমস্যা নাই। পড়াশোনা পারলে কোনো সমস্যা নাই, পড়াশোনা না পারলে মেজাজ খারাপ হয়ে যাবে। কি বলে দিছি? হোমওয়ার্ক 3 বার। ভাই আপনার সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে এভাবে লিখতে পছন্দ করে না, কমেন্টে জানাই। আপনার উচিত ভাষা নাটক করবে, দেখা লাগবে। হ্যাঁ, স্বাভাবিক। হয়েছে কি? তোমাকে 4 বার বললাম থামো থামো থামো। তো তুমি ক্লাসের মধ্যে কমেন্ট পড়বে কেন? থামতে বলতেছি না আমি, বুঝো না? হয়েছে? হয়ে যাওয়া উচিত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখলা, যে দেখো সাইনের যে সূত্র ছিল ওটা সাইন কজের মাধ্যমে আসছে, কজের যে সূত্র ছিল ওটা সাইন কজের মাধ্যমে লিখলাম, আর টেনের যে সূত্র ছিল ওটা কার মাধ্যমে লিখলাম বলো তো? টেনের মাধ্যমে লিখলাম। এই কথা কি বুঝলা? মানে যার সূত্র তার মাধ্যমে লিখলাম। এই প্রথম আমরা একটা কাজ করতে চাচ্ছিলাম যে ভাই সাইনের সূত্র, সাইন কজ তো লিখছি, সাইনের সূত্র কি টেনে কনভার্ট করা যায় কিনা। আবার কথা শোনো, কজের সূত্র সাইন এবং কজে তো লিখলাম, ভাই এটা কি শুধুমাত্র টেনে কনভার্ট করা যায় কিনা। বা ধরো টেনের সূত্র এটাকে ভাই শুধু সাইন বা শুধু কজে কনভার্ট করা যায় কিনা। বুঝলি বিষয়টা? মানে এতক্ষণ আমরা দেখো এগুলোতে কি করলাম, অ্যাঙ্গেল পরিবর্তন করলাম, এখানে কি পরিবর্তন করলাম, পাওয়ার পরিবর্তন করলাম। এবার আমরা ডিরেক্টলি রাশি পরিবর্তন করতে যাচ্ছি, যে একটা রাশি থেকে আরেকটা রাশিতে সুইচ করব। এবং এগুলা বারবার 4 মার্কের অঙ্ক দেয়, জিজ্ঞেস করবো না 5 নাম্বার 6 নাম্বার সিটে এই সেম কথাবার্তা আছে। দেখবা যে একটা রাশি দেওয়া আছে, অন্য আরেকটাতে কনভার্ট করতে বলছে, তখন তোমাকে এই 3টা সূত্র এখন যেটা পড়াবো এটা লাগবে। তাহলে আমাদের টাস্ক হচ্ছে এখন এটা, সাইনের এই সূত্রকে, সাইনের এই যে সূত্রটা আছে এটা তো মনে করো সাইন কসে দেওয়া আছে, তো এটাকে কি টেনে কনভার্ট করা যায় কিনা, কোনোভাবে কি টেনে কনভার্ট করা যায় কিনা, শুধুমাত্র টেনের মাধ্যমে লিখবো। ওকে, এটা একটু ভালো মতো দেখো। আচ্ছা, তোমাকে প্রসিডিউর মনে রাখা লাগবে না, তোমাকে মনে রাখা লাগবে লাস্টে কি আসছে ওইটা। তো সাইন 2 এর সমান কত বলো? 2 সাইনে কজে। আচ্ছা, এর নিচে 1 দেওয়া যায় না? যায় আসে কিছু? কিছু যায় আসে না। তো তাহলে আমরা বলতে পারতাম এরকম যে 2 সাইন এ কজ এ, আর এর নিচে আমি চাইলে কি করতে পারি বলতো? 1 দিতে পারি, সমস্যা আছে না। এখন 1 এর পরিবর্তে যদি আমি এটা লিখি, তাহলে সমস্যা থাকার কথা না, একই জিনিস। মূলত আমি চাচ্ছি কি চাচ্ছি বলতো? টেনে কনভার্ট করতে। তো এখানে অলরেডি সাইন আছে, তুমি কি বুঝো বলতো? টেনে কনভার্ট করলে কজ দ্বারা তোমাকে ভাগ করা উচিত না? তা আমি কজ স্কয়ার দ্বারা ভাগ করতেছি, যেহেতু সাইন স্কয়ার আছে কজ স্কয়ার দ্বারা ভাগ করতেছি। দেখো আমি যদি কজ স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি ঘটনা ঘটবে? এটা কি হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে, তাই না? বলো, এটা 1 হয়ে যাবে না? এটা 1 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে বলো তো? এটা টেন স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, টেন স্কয়ারে। আর উপরে এটা কি হবে বলতে পারবা? একটা কজ আর আরেকটা কজ কাটা যাবে নি নিচের, আর উপরে সাইন নিচে কজ, তাহলে টেন হয়ে যাবে। বুঝতে পারলো না? আমি লিখে দিব, লিখে দিব 2 সাইন এ
cos a ডিভাইড বাই কত বলো দেখি cos স্কয়ার a তুমি চাইলে এখানকার একটা cos আর এখানকার একটা cos কাটতে পারো তাহলে এখন থাকতেছে কত বলো তো sin ডিভাইড বাই cos ইভেন্চুয়ালি উত্তর কি হচ্ছে বলো 2 tan a আর 1 প্লাস কত বলো দেখি tan স্কয়ার a ক্লিয়ার তাহলে দেখো তুমি sin 2a কে এর আগে কার মাধ্যমে প্রকাশ করছিলা দেখো sin cos দুটোর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে লাস্ট তুমি কার মাধ্যমে প্রকাশ করলা tan এর মাধ্যমে প্রকাশ করলা এবং আমাকে যদি বলো এই তিনটার মধ্যে ইম্পর্টেন্ট কে আমি এটা বলবো কারণ এটা ইউজ কেস অনেক বেশি দেখবো অনেক জায়গায় লাগতেছে একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন করা এতক্ষণ একটা রাশিতে তুমি ছিলা সাইন তো সাইনে ছিলা বা কজে ছিলা আচ্ছা সাইন কজের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই খুব বেশি বুঝছো জাস্ট পুরো কোণের তো একটা ব্যাপার না কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ডিফারেন্স একটা থেকে আরেকটা চলে যাচ্ছে ওকে আর লাস্ট আরেকটা কথা বলো দেখি এখন cos কে কি কনভার্ট করা যাবে সামহাউ কি হবে সেম একই ওয়েতে বলো cos 2a মানে কত মাইনাস সাইন স্কয়ার দেখে দেখে বলতেছো নাকি এমনিতেই হ্যাঁ তারপর দেখে দেখে বলছো আচ্ছা আচ্ছা এটাকে 1 দ্বারা ভাগ করে দাও না 1 মানে বুঝতেছো তো আমরা কি চাচ্ছি কারণ ঘটনা ঘটবে এরকম কিছুটা cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a আর নিচে 1 বলতে আমরা এটা বলতে পারি না cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a বলা যায় এখন এই টাইপের রাশি সেম টাইপের রাশি তুমি দেখে দেখে অভ্যস্ত না যদি না হয় তাহলে কিছু করার নাই সমবেদনা তোমার জন্য এটাকে আমি tan এ কনভার্ট করতে যাচ্ছি tan এ তাহলে কি করা লাগবে cos দ্বারা ভাগ করা লাগবে রে কথা তাহলে ইভেন্চুয়ালি কি হবে বলো cos স্কয়ার দ্বারা যেহেতু স্কয়ার দেওয়া আছে সেটা কত হয়ে যাবে 1 এটা কত হয়ে যাবে বলো tan স্কয়ার এটা কত হবে বলো 1 এটা কত হবে tan স্কয়ার ওকে সো sin 2 এর একটা সূত্র পাইছো tan এর মাধ্যমে এই যে cos 2a এটা একটা সূত্র পাইছো কার মাধ্যমে tan এর মাধ্যমে লাস্ট একটা পদ বাদ রাখবে কেন এবার tan 2a কে কনভার্ট করে দাও sin cos এর মাধ্যমে বা tan a কে কনভার্ট করে দাও sin cos এর মাধ্যমে আর যাবে কি মনে হচ্ছে ওটা আরো ইজি যতবার এই দুটো সূত্র লিখবা কথা শোনো যতবার এই দুটো সূত্র লিখবা সাথে সাথে আরেকটা সূত্র এখানে লিখে দিবা কি সূত্র বলো দেখি দেখো কি দাও আছে 2 sin স্কয়ার a আর 2 cos স্কয়ার a দাও আছে না তা আমি চাইলে দুটো সমীকরণকে ভাগ করতে পারি না ধরো এটা 2 নাম্বার সমীকরণ তাকে আমি 1 নাম্বার সমীকরণ ধরে ভাগ করতে পারি না তাহলে কি ঘটনা ঘটবে বলো দেখি থাকবে 2 sin স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে 2 cos স্কয়ার a বলো সেম জিনিস থাকবে না গ্রেট এবার তাহলে তুমি কি বলতে পারো এটা মানে উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস cos 2a আর 1 প্লাস কত বলো দেখি cos 2a ওকে সো এই জিনিস আর এই জিনিস কাটবে তাহলে ফাইনালি তুমি পাচ্ছ এরকম tan স্কয়ার a এটা মানে আসলে 1 মাইনাস cos 2a আর 1 প্লাস কত বলো দেখি ভাই cos 2a যতবার আমি বিষয়টাকে এভাবে মনে রাখি একটা প্যাটার্নে যতবার আমি cos 2 এর সূত্র লিখি যতবার cos 2 এর এই সূত্র আমি লিখবো ততবার আমি এটা লিখবো যে 1 প্লাস cos 2 ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার 1 মাইনাস cos 2 ইকুয়াল হচ্ছে এটা ততবার এটা লিখবো আর যতবার এটা লিখবো ততবার আমি একটা ডিভাইড করে দিয়ে tan স্কয়ার এটা লিখবো মানে একই প্যাটার্নে সবার সাথে আমরা কানেক্ট করে ফেলতেছিলাম যাতে তোমার হচ্ছে এগুলো সবকিছু মনে থাকে বুঝলেন বিষয়টা ভাইয়া যতটা সহজ ভাবতেছো ততটা সহজ হবে না কারণ আরো তো কিছু সূত্র আছে বুঝলি সবকিছু যখন এক জায়গায় চলে আসবে যখন তুমি দেখো প্রায় 25টার মতো সূত্র তুমি পাচ্ছ তখন তোমার কাছে এগুলো একটু বিরক্তিকর হবে আর যখন আমরা অ্যাপ্লাই করার সময় আসবে আরো বিরক্তিকর আসবে তো কেয়ারফুল থাকো আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার করার ট্রাই করো আমাকে বলো এই প্রত্যেকটা সূত্রকে তুমি বুঝতে পারছো এটা কার সাথে কার সম্পর্ক তৈরি করতেছে সাইনের সাথে tan এর এটা cos এর সাথে tan এর আর এটা বুঝনি পারবা কি তোমরা এটা উঠায় নাও ডিরাইভ করো উঠানো কিভাবে ডিরাইভ করলাম তুলে নাও এই কাল সকালে তোমাদের ক্লাস আছে মনে আছে নতুন চ্যাপ্টার শুরু করবো ভেক্টর চলে আসো আর 6 নাম্বার চ্যাপ্টারটা একটু পড়ে নিও নেক্সট উইক আমরা এক্সাম নিব তোমাদের পড়ার জন্য শুধু এক্সাম নিলাম না বাদতে
2 দিনে আমরা ভেক্টর শেষ করে দেবো। মানে রবিবার আর মঙ্গলবার 2টা ক্লাস নেবো, ভেক্টর শেষ হবে। আর শোনো, তোমার অনেক কিছু শিখাবো। মেবি নিব না, পরীক্ষা নেবো না। না বলে তুলো, এমনিতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করো নিজে নিজে যতটুকু পারো। ত্রিকোণমিতি আসা নেই, দেখা যাবে না কি হচ্ছে। কেন বৃত্ত ভার্সিটি কোশ্চেন পড়ালাম না? হ্যাঁ তো না না আমি বলতেছি তাই, যত কিছু করাচ্ছি এরাই অনেক ভাই, এরাই নিয়ে রাখো, এতটুকু নিয়ে রাখো। অ্যাডমিশনের পড়া লাগবে না কিছু, সেটা তাই করতেছে তো এদের সাথে। এবার অ্যাডমিশনের ক্লাসই নিনি, কয়েকদিন পড়াচ্ছি, পড়া ওরাই পড়তেছে। মানে আমি পড়িনি, এমনিতে পড়িনি, বলছি যেগুলো প্রবলেম হচ্ছে দেখাও, মাঝে মধ্যে আসেন। হয়েছে আমার সূত্র সব শেষ, এবার আমরা সবকিছু আবার সাজাই দেবো তোমাকে। ওকে দেখো আবার সাজাচ্ছি। এই সূত্রের পিছনে আমি এত সময় ব্যয় করতেছি, তোমরা বুঝো বিষয়টা, এমনি ব্যয় করতেছি না। ওকে একটু ভাইয়া বিষয়গুলোকে আমরা কিভাবে সাজাচ্ছি একটু ভালো মতো দেখো। আমরা পাওয়ারকে ম্যানিপুলেট করতে পারি, আমরা চাইলে হচ্ছে অ্যাঙ্গেলকে ম্যানিপুলেট করতে পারি, আমরা চাইলে দুইটাকে ম্যানিপুলেট করতে পারি, আবার একটা ত্রিকোণমিতিক রেশিও থেকে আমরা আরেকটা ত্রিকোণমিতিক রেশিও যেতে পারি। বুঝছো, এই 3 টাইপের কাহিনী আমরা আজকে করতেছি। তো ধরো প্রথমে আমরা অ্যাঙ্গেলকে নিয়ে কাজকর্ম করব, যে আমাদের কাছে ধরো অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে এ, সেখান থেকে আমরা যাব হচ্ছে 2a তে, বা ধরো দেওয়া আছে 2a, আমরা সেখান থেকে যাব হচ্ছে a তে। ওকে, তাহলে এখানে 3টা সূত্র তুমি পাবা। কিরকম কিরকম? সব এরকমই। দেখো তো, sin 2a তুমি একটা পাবা, sin 2a মানে হচ্ছে 2 sin a, আর কি বলো দেখি, cos a। ওকে আচ্ছা, তারপর তুমি আরটা কি পাবা বলো দেখি, cos 2a তুমি এটা পাবা। এটা আমরা মনে রাখি, এইটা cos স্কয়ার a মাইনাস কত বলো দেখি, sin স্কয়ার a। তুমি এটাই মনে রাখো, তাহলেই হবে, এর বাইরে কিছু মনে রাখা লাগবে না। ওকে, আর আরেকটা তুমি পাবা কত বলো দেখি, tan 2a। ওকে, tan 2a মানে কত বলো, 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। এই 3টা সূত্র তুমি ডিরেক্টলি একদম ডাহা মুখস্থ করা বলে না যেটা, ওইটা করতে যাও না। তুমি কি করবা, তুমি যখন sin 2a সূত্রটা আসবে প্রথম এখন তুমি এভাবে বের করো। আচ্ছা আমি যদি b এর পরিবর্তে a দিতাম তাহলে কি ঘটনা ঘটতো, sin a cos a আসতো, দুইটা টার্মে একই হয়ে যেত, সো 2 sin a cos a। নরমাল বিষয়টা এরকম। তুমি প্রথমত শুরু যেখান থেকে করছিলে ওখান থেকে চিন্তা ভাবনা করে আসো, দেন 2-3 দিন যখন তোমার যাবে দেখবা যে এই অঙ্ক তুমি বারবার করতেছো, অটোমেটিক তোমার এটা মনে চলে আসবে, মাথায় চলে আসবে। বুঝেছো? তখন তুমি মুখস্থ করে নিও, প্যারা নিও না। তবে আপাতত মুখস্থ করার জন্য ওই যে সময় নষ্ট করবা ওগুলো করার দরকার নাই। তুমি ডিরাইভ করে বের করে রাখো, দেখবা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আর এগুলো হিউজ পরিমাণে অ্যাপ্লাই হবে, দেখবা বিভিন্ন জায়গাতে। এগুলোতে কি করা হয় বলো, অ্যাঙ্গেল নিয়ে। এবার আমরা পাওয়ার নিয়ে কথাবার্তা বলবো, যে পাওয়ারকে যদি আমরা ম্যানিপুলেট করতে চাই, যে 1 থেকে 2 তে যাবো, 2 থেকে 1 আসবো, যা দেখুনি ইন্টিগ্রেশনে। তুমি ভাবতেছো এটা ব্যবহার ত্রিকোণমিতিতে থেকে বেশি ব্যবহার ইন্টিগ্রেশনে, ডিফারেন্সিয়েশনে, অন্য চ্যাপ্টারে, সব জায়গাতে এটা ব্যবহার আছে। ধরো তোমাকে এটা দিয়ে রাখছে cos স্কয়ার a বা x দাও, dx এর ইন্টিগ্রেশন করো। তুমি cos x এর ইন্টিগ্রেশন করতে পারবা, কিন্তু cos স্কয়ারে পারবে না। তখন তুমি এটাই কি করবা জানো, পাওয়ারকে ম্যানিপুলেট করে পাওয়ারকে কমাই দিবা। পাওয়ার কমাই দিলে তখন তোমার জন্য ক্যালকুলেশন সোজা হবে। তুমি cos স্কয়ার পারতেছো, তখন তোমাকে আমরা বলবো cos টু দি পাওয়ার 4 করো। বুঝলি বিষয়টা? তখন তোমাকে আবার ওই পাওয়ার কমাতে হবে। এবার পাওয়ার কয়বার কমাতে হবে, 2 বার। একবার কমালে cos 2 তে আসবে, আবার করলে 1 এ আসবে। তো তখন তুমি কি মনে করছো তোমাকে আমি নতুন সূত্র নিয়ে এসে দেবো? না, তখন তোমাকে আমি এটাই পড়াবো। আমাদের মূল উদ্দেশ্য কি শোনো, ত্রিকোণমিতি পড়ানোর মূল উদ্দেশ্য যেন তুমি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলোতে একদম প্রপারলি সবকিছু করতে পারো। আর তুমি এখানে গ্যাপ দেওয়া যাবা, কথা ধরা খাবা, আবার মুখস্থ করতে থাকবা, হতে থাকবে, এরকম সমস্যা নেই।
বলো পাওয়ারের তাহলে কয়টা সূত্র ছিল? দুইটা। একটা কি ছিল বলো? 1 প্লাস cos 2a, আরটা কত? 1 মাইনাস cos 2a। এটা মানে আসলে হচ্ছে 2 cos স্কয়ার a, এটা মানে আসলে 2 sin স্কয়ার a। হ্যালো, আর লাস্ট আরেকটা কি আছে শোনো। আচ্ছা যখনই তুমি এটা পড়বে ভাইয়া শোনো শোনো, এর সাথে সাথে তুমি আরেকটা পড়ে নিবা। কি বলো তো? এই দুটাকে ভাগ করলে একটা পাওয়া যায় না, ওটার সাথে সাথে পড়ে নিবা। ওইটা হচ্ছে যে tan স্কয়ার a, এটা মানে কত বলো তো ভাইয়া? 1 মাইনাস cos 2a, সাইন অবশ্যই উপরে থাকবে, সো 1 মাইনাস cos 2a উপরে থাকবে, আর 1 প্লাস cos 2 এটা নিচে থাকবে, যেহেতু cos এটা নিচে থাকে সবসময় tan এর ক্ষেত্রে। ওকে, এই দুটো পড়ার সাথে সাথে এটা পড়ে নিবা। ওকে, আচ্ছা আর কি আছে বলো? আর নতুন করে শিখছি রাশি পরিবর্তন করতে পারি আমরা চাইলে। বলো রাশি পরিবর্তন কিভাবে করি আমরা? sin 2a কে আমরা tan এর মাধ্যমে রূপান্তর করি, cos 2a কে আমরা tan এর মাধ্যমে রূপান্তর করি। ওকে, সো এটা ঘটনা হবে এরকম। ধরো আমি লিখলাম হচ্ছে sin 2a। ওকে, এটা কি বলা যায় বলো দেখি? 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে। হ্যাঁ, আবার যদি আমরা এটা বলি যে cos 2a, এটা মানে কি? এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a আর 1 প্লাস কত বলে দেখি? tan স্কয়ার a। আচ্ছা এই কয়টা হচ্ছে সূত্র, এই কয়টা তুমি বারবার নিজে থেকে লেখার চেষ্টা করবা, একটার পর একটা একটার পর একটা লিখে মানে আয়ত্তে নিয়ে আসো, কিছু করার নাই। ওকে, আরেকটা বিষয়, tan 2a sin 2a cos 2a এদের মধ্যে একটা সিমিলারিটি আছে, খেয়াল করছো? নিচের অংশটা আছে এটা তোমাকে আমি অনেক আগে পড়াতে চাইছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে তোমরা পারবা, তোমরা পারো না। tan আর sin এর মধ্যে মিল আছে, পুরো 2 tan। হায় আল্লাহ, রিল্যাক্স থাকো, দেখো ভালো লাগলো। এটা যদি থিটা হয়, নরমালি তুমি একটা ট্রায়াঙ্গেল নাও যা যাচ্ছে পিথাগোরাসের ত্রয়ীগুলো তোমার মনে আছে, এরকম কিছু একটা নাও। ধরো এটা হচ্ছে 4, দেখো দেখো অনেক মনে রাখতে সুবিধা হবে নি। আর কি করে তোমাদের আমি বোঝাবো, একটা এমসিকিউ দেওয়া বোঝাই। এই 10 নম্বর এমসিকিউ দেখছো? 10 নম্বর দেখছো? এটা প্রত্যেকটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। এর উত্তর কত আমি তোমাকে বলতেছি। ধরো এর উত্তর হবে হচ্ছে ডি নাম্বার, এর উত্তর হবে হচ্ছে ডি নাম্বার। এটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ওই প্যাটার্নগুলো আমরা বুঝি হচ্ছে এগুলো দেখে, মানে সেম একই রকম টাইপের প্যাটার্ন ফলো করে। এখন এটা হচ্ছে অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের, অঙ্ক দেখে বলে দেবে ওই প্যাটার্নে আসবে উত্তর। দেখো দেখো আমার কপালটা ভালো, সবাই বলেন শোনো এবার আমার রিঅ্যাকশনে তুমি রিঅ্যাকশন দাও। এখান থেকে আমাকে বলো তো tan থিটার মান কত? লম্ব ডিভাইড বাই ভূমি। এটা লম্ব, এটা ভূমি না? আচ্ছা এবার বলতো sin থিটার ভ্যালু কত? 4 ডিভাইড বাই 5, লম্ব ডিভাইড বাই অতিভুজ। আর cos থিটার ভ্যালু কত বলো দেখি? 3 ডিভাইড বাই 5। এটা জিনিস খেয়াল করে দেখো, tan থিটার এখানে থাকে হচ্ছে লম্ব, এখানে থাকে হচ্ছে ভূমি না? আর sin এর উপরে কে থাকে বলো দেখি? লম্ব থাকে। তার মানে একটা জিনিস কিছুটা শিওর যে tan এর উপরে যেটা থাকবে এটা প্রায় শিওর, প্রায় এক্স্যাক্টলি শিওর হওয়া যায় না, অনেক সময় অনেক কিছু থাকতে পারে, তবে 99% কেসে এই ঘটনা ঘটে। tan এর উপরে যেটা থাকবে এই সেম লম্ব এখানে থাকবে না, সো এটা অ্যাকচুয়ালি এর উপরে থাকে। তার মানে tan এর উপরে যেটা থাকে সেটা কার উপরে থাকে বলতো? sin এর। আবার tan এর নিচে যেটা থাকে সেটা আসলে cos এর উপরে থাকে। ওকে, থাকবেই, কারণ এটাতে ভূমি, ওই ভূমি তো ওর উপরে থাকবেই। ওকে, আর এই দুটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিচে একই জিনিস থাকা লাগবে, যাদের তাতে রেশিও নেওয়া হয়, রেশিও নিলে যেমন কাটা যায় আর যেমন tan পাওয়া যায়। এবং এই দুটার ক্ষেত্রে সেম কি থাকে বলো দেখি? অতিভুজ যেটা থাকে না ওটা থাকে। এবার খেয়াল করো, tan 2a মানে কত অ্যাকচুয়ালি? 2 tan a 1 মাইনাস tan স্কয়ার। সো এটা উপরে যেটা আছে না, tan এর উপরে যেটা আছে ওটা sin এর উপরে থাকবে, তুমি লিখে রাখো। সো দেখো sin এর উপরে থাকবে, tan এর নিচে যেটা আছে সেটা cos এর উপরে থাকবে, তুমি লিখে রাখো। ওকে, আর এই দুইটার নিচে একই জিনিস থাকবে। সো এখানে যদি 1 মাইনাস tan স্কয়ার থাকে, অবশ্যই এখানে 1 মাইনাস tan স্কয়ার থাকবে না, এর প্লাস হবে, নাহলে তো কাটা 1 আসবে। তো এখানে প্লাস হয়, এখানে প্লাস হয়, এটা তুমি মনে রাখতে পারো। এবং এই প্যাটার্নে কিন্তু আমরা অনেক কিছু বলে দিতে পারি। যেমন ধরো
10 এর মান তোমাকে যদি আমি বলি যে 5 ডিভাইড বাই 12, এটা একটা ত্রিভুজ ত্রয়ী না, 5 12 13 না, তারপরে সাইন এর ভ্যালু কত হবে? সাইন থিটার ভ্যালু হবে তখন হচ্ছে 5 ডিভাইড বাই অপর যে ভ্যালুটা আছে কত 13 হবে। সো কোনো ত্রিভুজ আঁকানোর দরকার পড়ে না, কিচ্ছু পড়ে না, ডিরেক্টলি এগুলো বলে দেয়। বুঝলা বুঝলে মনে তুমি কি এটা বুঝছো কি বললাম? বলো। 10 এর উপরে যেটা থাকে সাইনের উপরেও সেটা থাকে, কারণ বলো এই যে এখানে লম্ব লম্ব ওটা থাকবে, 10 এর নিচে যেটা থাকে ওটা আসলে কার উপরে থাকে বলো তো? কজের উপরে থাকে, আর এদের দুটোর নিচে অ্যাকচুয়ালি সেম একই জিনিস থাকে। ওকে নাও রিলেট করতে পারলে ভালো। 2a equal 1 minus 10 square এও লেখা যায় তাই না? কি cos 2a equal 1 minus 10 square এও লেখা যায়। ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার দেওয়া লাগবে, না হলে হবে না। কি খারাপটা তুই কোন সূত্র তুমি উল্টা দিচ্ছ যে? হ্যাঁ হইছে। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে তুমি এটা লিখছিল না, এটাকে যোজন বিয়োজন করলে কিন্তু এটা পাবে। খেয়াল করে দেখো, জাস্ট যোজন বিয়োজন করলে 10 স্কয়ার এর সাথে দেখবা -1 আসবে, এখন +1 আসবে, আর এটা 1 1 কাটা যাবে, তাই cos 2 থাকবে। চালু করা যায়। ওকে, যে দিক দিয়ে মন চাই তুমি সেদিক দিয়ে যেতে পারবা, বাট আমরা কিভাবে চিন্তা না করব? আমরা চিন্তা না করব অ্যাঙ্গেলের পরিবর্তন। সেম জিনিস আমি জিজ্ঞেস করবো না যে অ্যাঙ্গেলের পরিবর্তন করা হবে কি করবা, তখন তাকায় দেখবো না যে কার মুখে হাসি আছে কার মুখে নাই, নিজে আসতো তখন দেখা যাবো না। পাওয়ারের কথা জিজ্ঞেস করবো না যে ভাই এখন কি করা লাগবে, পাওয়ার রিডিউস করা লাগবে, কিভাবে রিডিউস করবা, তখন দেখবো না। এই সূত্রের কথা বলবা, হ্যাঁ মনে রাখবা। আর এটা কি করবা বলো? এ জিয়াদ তুমি বুঝতে পারছো? কেন বুঝতে পারনি? ঠিক আছে ধরা খাও, কোনো সমস্যা নেই। না ভাই থাক, আর শুনবো না, আর শুনতে ইচ্ছে কিনা ভাই থামো, শুনিনি তো, এটা আবার উঠে নাও অন্য পেজে। তোমাদের সলভ ক্লাস নেওয়া না এই কথা, যেদিন সলভ ক্লাস দিই সেদিন ছেলে মেয়ে আসে না কেন জানো? সলভ ক্লাসই তো নতুন কিছু পড়াচ্ছে না। আজকে সূত্র পড়ানোর কোনো ইচ্ছে ছিল না, ওই ব্যাচে দেখতেছি ক্লাস মিস করছে, সূত্র পড়া দিচ্ছিলাম। হ্যাঁ সূত্র পড়াচ্ছে, থাক আসিস পরের দিন। না ভাইয়া 5 জন। তোমরা মনে মনে ধরে রাখবা যে 1 জন, আমরা মনে রাখবো 5 জন। কি হয়েছে কাহিনী করে লাভ নাই, যেটা করতে হচ্ছে সেটা করো, করো, মুখ বন্ধ রাখো। আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ তোমরা, এটা বুঝতেছো? ডেইলি যত দিন যাচ্ছে তত মানুষজন আগে আসো, দিকে আসো। অন্যদের সাথে কথাবার্তা বলে ইচ্ছারে এত আগে নাই। খারাপ এত বলে আপনার মধ্যে হয় না। ভাই আপনার এইটা দেখে সেকেন্ড ইয়ার এখানে ভর্তি হবো, মানে সিস্টেমটা দেখে আশা করি স্টুডেন্ট মুভি ধরে লেখি মুভি কেন ভাই খারাপ হয় ভাই শেয়ার লাগি আজ শেয়ার বানাই ভাই সি সি নতুন নিশ্চয় আসা বাদ দাও, তোমরা থাকবা কিনা আগে দেখো। হ্যাঁ তোমার বাপে ক্যামেরা দেখাবো, তোমার বাপে কে বলছে ম্যাট্রিক্সের একটা ভিডিও আমার দেখার লোক নাই, কে সাবস্ক্রাইব করলো কি কমেন্ট করলো আপনি শীটটা পিডিএফ দিয়ে দিন আর কিছু তাহলে পড়তে আসবেন সমস্যা ভাই। আমরা ভিডিও করতেছি তার পেছনে কারণ একটা আছে, যেসব গাধারা ক্লাসে আসে না ওরা যেন ওগুলো একটু রিকভারি করে নিতে পারে, নাহলে এর আগে হয়তো কি ওগুলা কাভার করতে পারতো না, তখন হা করে এসে টাকা থাকতো। তুমি চিন্তা করো
রেস্ট্রিকশন দিতে হলে অনেক ঝামেলা করা লাগবে, আমাকে হয়তো সবার মেল নিয়ে কাজ করা লাগবে, নাহলে আমাকে অন্য ওয়েবসাইট তৈরি করা লাগবে, অত ঝামেলার মধ্যে আমি নাই। আপনি জানছে কেন? হ্যাঁ ভাই ঠিক আছে। হয়েছে কি কারো মনে হচ্ছে যে পারবা, নিজে লিখতে পারবা? পারবা? আরে না না, সময় লাগবে, 3 দিন সময় আছে আমার হাতে, 3 দিন, বুঝছো? 3 দিনের মধ্যে গেলে মাথার মধ্যে ঢোকান লাগবে যে করে। ওকে, তোমাদের কি প্রবলেম সলভ করে দেওয়া লাগবে নাকি শেষ করে দেবো? আমার কোনো প্যারা নাই আর, আমার উদ্দেশ্য এরপরে সলভ ক্লাস নিলাম বললো। ভাইয়া 7 নাম্বার শীট একটু বের করো। 7.3, হাই আল্লাহ, হ্যাঁ 3 নাম্বার শীট একটু বের করো তো। ওটা কার কি প্রবলেম আছে আমাকে একটু বলো। আগে বলো 1 থেকে 5 এর মধ্যে কার সমস্যা আছে? 1 থেকে 5 বলো, 1 থেকে 5 এর মধ্যে কার সমস্যা? কত কত? 4 এর কত বললা? 4 এর বি, আচ্ছা। আর কি সমস্যা? মিলাবা ওরা যে করে পারবো না করে দিতে। মাইনাস কমন নিয়ে নাও না, এটা আগে তো পিছনে করে দাও, কাহিনী শেষ হয়ে যাবে তো। আর কিছু করা লাগবে না তো, 2 লাইনে হয়ে যাবে। এই সি ডি ধরতে পারো গুলা? হ্যাঁ হয়ে যাবে। 4 এর বি দেখাচ্ছি। আর কারো কোনো সমস্যা? আরে এ নাম্বার বি নাম্বার করে দিলাম না কালকে, কোনটা করে দেবো বলো? আচ্ছা, আর 1 থেকে 5 এর মধ্যে বলছে আগে। 4 এর সি নাম্বারটা করে দিন। 4 এর সি। আর নাই? ওকে, 6 থেকে 9 এর মধ্যে কি সমস্যা? 7 8, এগুলো কি সমস্যা? পারোইনি? 6 এর বিতে কি সমস্যা? অবশ্যই অবশ্যই মিলাবা। এ নাম্বার করেছি বিনার ব্যাপার মিলাবা, এই জন্য আগে সূত্র পড়ে এনেছি। আমার আর কিছু যায় আসে না, এখন তোমার সমস্যার সমাধান হোক আর না হোক, উইকলি দিয়ে রাখবো, তখন সমাধান করে নেব। আর কোনো সমস্যা নাই? 6 এর বি না, 6 এর বি। আর কোনো 9C। আর ওয়েট, এখন আমি সব অঙ্ক করে দিব। আমাকে একটা কথা বলো, যাই যে অঙ্কের কথা আমাকে বলছো সেই অঙ্কের খাতা দেখাও, যে ভাই আমি এই পর্যন্ত পারছি, এই পর্যন্ত পারিনি। করে দিচ্ছি। এক্স্যাক্টলি, ঠিক আছে। কোনটা? ক্যারেটে হাফ আসলো কি করে রে? 1/4 কি করে আসলো? কি কমন নিছো? এখানে হাফ কি করে আসলো, হাফ কি করে আসলো? এগুলো লিখে দিবা সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে, নতুন করে আবার করবা, মিলা যাবে, সব ঠিক আছে। ঠিক আছে, এটা হয়ে গেছে রে। কে 140 আছে না, তো হয়ে গেছে তো। 180 - 40 করো নি, তাহলে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস চলে আসবে। cos কত থাকবে? cos প্লাস 40 হয়ে যাবে, মাইনাস cos 40 হয়ে যাবে। সব হয়ে গেছে, জাস্ট প্লাস সাইন করলে হয়ে যাবে। এর আগেরটা দেখো কত নাম্বার? এটা বি। হ্যাঁ, নাও করেছি। আর কার কি সমস্যা দেখাও, দাও খাতা দেখাও। তাহলে 4 এর বি আর সি করে দিব।
কেন তোমার নাকি 5-এর সমস্যা দেখাও, খাতা দেখাও, অঙ্ক করে নিচ্ছ, একটা পারো নেই? আর একটা সেম ওইভাবে করো না। দেখবে আর 7, 8, 6-এর বি, 9-এর সি এগুলো আমি করে দেবো, কিন্তু সমস্যা দেখাও। 7 নম্বরে কোনো কিছু কেউ করছো, করে সমস্যা দেখাও। প্রবলেম দেখাও, আমি করেছি সবকিছু। আচ্ছা একটা কাজ করি, শোনো, শুরু করি 4B 4C দ্বারা। এটা দ্বারা শুরু করি, থামো, এটা সবচেয়ে বড় সমস্যা। এর আগের দিন আমি একটা কথা বলছিলাম, তখন তোমাদের মাথায় ঢুকেনি। দেয়ালে পিঠ না ঠেকলে ঢুকে না। তোমাদের দেয়ালে পিঠ ঠেকেনি না? পিছনে জায়গা ফাঁকা আছে, পিছনে জায়গা ফাঁকা আছে, থামো, তোমার মাথা তো ঢুকবে, টেনশন নিও না। এখন যেটা বলতেছি এটা শুনো ভালো মতো, মাথা ঢুকুক। তোমাদের যাদের বেশি ঠান্ডা লাগে তোমরা একটু আগে বসবা। আমার সময় আছে, হ্যাঁ, আমার কোনো প্যারা নাই। আর আমি চাচ্ছি কম অঙ্ক করে দেওয়া লাগবে, এত কিসের প্যারা? দেখতেছি কতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, যথার্থ বানান করতে পারো তুমি? ওই 2 যুক্ত করে দিতে পারো, আমি খাওয়াবো তোমার। স্কুলের নামটা বলে মান সম্মান নষ্ট করো না। স্কুলের কথা শোনো, এই অঙ্ক পারোনি তোমরা, পারবা না। এটা পারতেছ না, তার মানে সিও পারবা না তোমরা, স্বাভাবিক। ভাগ্যের জোরে মিলে গেছে, এই নাম্বারটা যেমন ভাগ্যের জোরে মিলে গেছিল, তোমার কোনো কষ্ট পাওয়া লাগেনি, ঠিক সেরকম এখানে সমস্যা হচ্ছে। কারণ কি বললাম তোমাকে, শোনো, এই কথা শোনো। আমি যে কোনো 2টা রাশি না কাজ করতে বলছিলাম তোমাকে, তার মধ্যে আবার ইনস্ট্রাকশন দিয়েছিলাম, ভাইয়া সবচেয়ে বড় সবচেয়ে ছোট না কাজ করবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যাবে। রিপিট করতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে বলিনি। আচ্ছা, তোমরা কি করছো? এইটা আর এইটা না কাজ করা শুরু করেছো, বিশ্বাস করে দেখা মিলে যাবে। ঝামেলা কি? শোনো, মিলবে ভাইয়া, মিলবে। এটা না করলে 2 লাইন আর একটু বেশি করা লাগবে, আরেকটা সূত্র ফেলা লাগবে। আচ্ছা, ঘটনা কি তাহলে? সাইন সি প্লাস সাইন ডি না? না বলো তো, সাইনের 2 সূত্রকে যোগ করলে কি পাবা বলো? প্রথমটা পাবা কত বলো? 2 সাইন, 7 আর 1 যোগ করলে কত হয় বলো? 8, 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো? 4। লেখা দেবো না বলে দেবো? তারপরে কস কত হয় বলো? বলো, 7 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 6। তাকে 2 দ্বারা ভাগ করলে থাকবে কত? 3। আরে থামো, বুঝে না। উত্তর চাইছিলে কত বলো? tan 2 চাইনি? আচ্ছা, tan 2 মানে কি? sin 2 ডিভাইড বাই cos 2 সেম থাকবে। সো বিষয়টা তো এরকম, sin 2 থিটা ডিভাইড বাই cos 2 থিটা। আর এদের সাথে কিছু থাকতো না? এটাই ঘটছিল 1 নম্বরে, যেটা উত্তর চাইছিল ওটা আসছিল, সাথে কিছু জিনিস ছিল, ওদেরকে পরে আমরা কি করছিলাম বলতো? কাটে দিছিলাম। ঝামেলা হচ্ছে কি, আমার তো দরকার sin 2 থিটা, তার মানে আমি যে 2টা কাজ করব ওখানে sin 2 থেকে আসা লাগবে, আর 2টা কাজ করব ওখানে sin 2 থেকে আসা লাগবে, তাদেরকে কমন নিব, আর বাদ বাকিগুলো আলাদা করে রেখে দিব। সমস্যা হচ্ছে তুমি যখন এই 2টা কাজ করতেছো, তখন এখানে 2 থিটা আসার মতো কোনো কিছু নাই, ঝামেলায় পড়ে গেছো তুমি। এটা এখন কথা হচ্ছে কি, শোনো, এমন জিনিসটা কাজ করতে পারে যেখানে হচ্ছে 2 থিটা আসতে পারে। শোনো, কি করে আমরা বুঝবো যে 2 থিটা আসবে? আরে ভাই, এটা তো সিম্পল জিনিস। এই 2টাকে যোগ করব, করে 2 দ্বারা ভাগ করব, বা এই 2টাকে বিয়োগ করব, 2 দ্বারা ভাগ করব। আমি চেক করে দেখবো যে 2 আসে কিনা কোনোভাবে। আসো, যদি আমি এই 7 এর সাথে 5 কে নিতাম, শোনো, 7 এর সাথে 5 যোগ করলে কত আসতো? 12। 2 দ্বারা ভাগ করলে কত আসতো? 6। তাহলে লাভ নাই। আবার বিয়োগ করে দেখি তো, বিয়োগ আসলে হচ্ছে 2, তাকে 2 দ্বারা ভাগ করলে কত আসতো? 1 হবে। তাহলে এটা নিয়ে তুমি ডিরেক্টলি মিলাতে পারবে না, আবার এটা নিয়েও তোমার মিলতেছে না। আচ্ছা, এই 2টা নিয়ে দেখো তো, 7 আর 3 যোগ করলে কত আসতেছিল? 10। 2 দ্বারা ভাগ করলে কত বলো? 5। আচ্ছা, বিয়োগ করলে কত? 4কে 2 দ্বারা ভাগ করলে কত? 2।
এই দুইটা নিলে তোমার হচ্ছে 2 থিটা আসার চান্স বেশি, আসবে না? বুঝনি বিষয়টা? এই দুটো না কাজ করবা, তাহলে পড়া আছে কি এই দুটো না, ওদের এখানে কাজ করে দেখো ওখানে 2 থিটা আসবে, আসতে বাধ্য। 5 আর 1 যোগ করলে কত? 6, 2 দ্বারা ভাগ করলে কত? 3। আচ্ছা আরেকটা তো আসবে, 5 থেকে 1 বাদ দাও, কত থাকবে? 4, 2 দ্বারা ভাগ করলে কত? 2, আবার 2 থিটা আসবে। সো তুমি এই দুটো না কাজ করবা আর এই দুটো না কাজ করবা, তোমার কি বলো 2 থিটা চলে আসবে, তখন তোমার এই যে এরকম ফরম্যাটে কিছু একটা কমন থাকা যাবে নি, ওটা তুমি নিতে পারবা। আবার নিচে তাহলে কাকে কাকে না কাজ করবা, এই যে 7 আর 3 বিয়োগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, বুঝো? আবার এদের কাজ করবা। এবার তাহলে তোমার ওই প্রেশার হবে না, তোমার এবার ডিরেক্টলি মিলে যাবে। এবার 8টা প্রশ্ন উত্তর দাও। সি নাম্বার অঙ্কে দেখো এরকম কিছু দেওয়া আছে, নিচেও তাহলে সেম একই আছে, cos 3 আর cos 5 এরকমই থাকবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কাকে না কাজ করবা তুমি? থিটা আর 5 থিটা না, কারণ কি বলো দেখি? এখানে তো 3 থিটা তোমার চাবে, তারপর আরেকটা বিষয় হচ্ছে কমন নেওয়ার মতো 3 থিটা পড়ে আছে ওখানে, এই দুটোটা কাজ করলে 6 হবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। বুঝলো এই বিষয়টা কি বুঝতে পারলাম? এই সেম কথা আগের দিনে বলছিলাম, তখন তোমার মাথায় ঢুকেনি, আজকে ঢুকতেছে। 3 আর 5 3 আর 5 নে, এটা ঝামেলা হবে ভাইয়া, এমন করে ভাঙাও লাগতে পারে, sin 2 থিটা সূত্র ফেলে ভাঙাও লাগতে পারে, বুঝলেন বিষয়টা? ওটাকে তাহলে আবার সূত্র ফেলা লাগবে, সেটা হয়তো বা তারপরে মিলবে, তাছাড়া মিলবে না। শোনো মিলবে না এমন কোনো কথা নাই, হয়তো বা তোমাকে আরেকবার সূত্র ফেলা লাগবে, তাহলে মিলবে, আবার সূত্র ফেলে দেখো কি আসে, দেখবে যে ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, আরো কিছু অপশন আছে, এটা ব্যতীত আরো অপশন আছে, আমরা চাইলে অ্যাঙ্গেলকে ওই যে ছোট ছোট করে নিতে পারি না, নিয়ে কাজ করতে পারি, বাট ওটা করা লাগবে না, তো যাওয়া লাগবে না। তুমি অঙ্ক দেখেই বলতে পারবা যে ভাই আমাকে এই নিয়মে যাওয়া লাগবে, তুমি যদি এটা না বলতে পারো তাহলে অঙ্ক করা মানে তোমার কষ্ট, অন্ধকারে পা বাড়ানোর মতো। কি বলতেছি, কানার দিনে কি আর রাতে কি? হ্যাঁ তোমার আমরা ইয়া বলতেছি। ওকে, আর কোন অঙ্ক করে নিবা, বলো কোনটা? 7 কি সমস্যা? আমার খাল দেখো, যেই ছেলে 9 নাম্বার পারবে সে হচ্ছে 7 যাই 7 নাম্বার অঙ্ক পারবে, 6 নাম্বার যে অঙ্ক পারবে তাই 7 নাম্বার পারবে না। ওকে কতটুকু করছো ততটুকু দেখাও। কোনটা করে দেবো বলো? একই না, যেটা ইচ্ছা সেটা করো, কোনো কিছু যায় আসে না। এরকম কিছু প্রুফ করতে বলছে না, 2 cos a cos b 2 sin a sin b, সবকিছু কি দরকার বলো? একটা 2 দরকার। তুমি কি 2 আর হাফ বুঝো? তোমাকে বলতেছি। হ্যাঁ, তাহলে ধরো কাকে কাকে না কাজ করবা বলো? এই দুটোটা কাজ করবা, তাহলে এই পুরোটা হচ্ছে cos a, এটা কি বলতো? cos b, এটা 2 লাগবে না? ওখানে 2 একটা হাফ দাও লাগবে না? একটা হাফ এখানে দিয়ে নিলাম। আর cos a যেটা এখানে আমি কাজ করি, এটা রেখে দিলাম। এখন তাহলে এটার সূত্র ফেলতে পারবো না, 2 cos a cos b, 2 তো আছে কিন্তু আগের। আচ্ছা বলো 2 cos a cos b কার টার্ম, কত নম্বর টার্ম? এটা হচ্ছে cos 2 cos a cos b a plus b এর প্রথম মানে cos a plus a cos a minus b plus cos a plus b, বিষয়টা এরকম, cos a minus b আমরা আগে বলি, তাহলে a minus b এটা থেকে এটা বিয়োগ করা যাবে, তাহলে a থেকে a বিয়োগ করলে কত থাকবে? 0। আর 120 থেকে 120 বিয়োগ করলে কত থাকবে? 240। ডিভাইড বাই 2 না স্যার, ডিভাইড বাই 2 না, জাস্ট নরমালি 240। আচ্ছা বুঝলা? a minus b করলাম, বুঝুনি? আচ্ছা আবার কি করবো বলো তো? a plus b করবো, তাহলে a plus b করলে কত থাকবে বলো? এইটা এটা যোগ করলে 120 কাটা যাবে না, তাহলে 2a থাকবে। আর না বুঝলে বলো, বলে যাচ্ছি, এটার জন্যই পারো না। বুঝতে পারছি? দেখা মনে হচ্ছে না তোমাদের। ওকে, cos 240 ডিগ্রি মান কত বলো? 1/2। কোন কোয়াড্রেন্ট এটা? -1/2 হবে। সো -1/2 প্লাস cos 2a। ওকে, কি থাকবে? গুণ করতে পারবো না,
তাহলে -1/4 cos a, আবার এটার সাথে গুণ করলে কত হবে হাফ cos a cos 2a। ওকে, আচ্ছা, তো এই পার্টকে রেখে দাও, এর তোর সাথে কোনো কাজ নাই আমাদের, রেখে দাও। -1/4 cos a, এখানে আবার সূত্র পড়বে না, এটা a এটা b, তাহলে আবার এখানে একটা 2 লাগতো না, তাহলে ওটা হাফ হয়ে যাবে, তাহলে এটা কত হয় বলো 1/4 ভাই, এটা a এটা কি বলো b, তাহলে আবার সেম জিনিস পড়বে cos a - b, তাহলে এটা থেকে এটা বাদ দেওয়া লাগবে, তাহলে কত হবে বলো শুধু এ থাকবে প্লাস, এবার যোগ করা লাগবে, যোগ করলে কত হবে বলো -1/4 cos a plus 1/4 cos a plus 1/4 cos 3a, সেইটা এটা কাটবে। এই অঙ্ক পারোনি, আর 6 নম্বর অঙ্ক করে আসছি, তো ওটা তো সোজা। 9 এর সি পারোনি, সেম একই কাজ করা লাগবে, করবা। ভালো জিনিস পড়াতে চাচ্ছিলাম, পড়তেছে না তোমরা। এমসিকিউ আচ্ছা, পারছিল এমসিকিউ, কয়েকটা এমসিকিউ, 3টা এমসিকিউ ছিল, পারার কথা না। ভাই √2 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দাও, লবকেও হরকেও, তাহলে হচ্ছে √2 কাটা যাবে না, তাহলে 1 হয়ে যাবে না, ওখানে 1 হয়ে যাবে না, আর এটা হচ্ছে √2 হয়ে যাবে না। হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা বলো তো, এ ভাই উঠো শোনো, 7 নাম্বার শীটে এমসিকিউ কয়টা পড়াইছিলাম? 3টা। কি কি পড়াইছিলাম বলো? একটা হচ্ছে 5 নাম্বার এমসিকিউ জন্য পড়ালাম না? আচ্ছা 2 নাম্বারটা এমসিকিউ জন্য পড়ালাম না? আর একটা পড়াইছিলাম 6 নাম্বার, মনে আছে? এই 3টা পড়াইছিলাম এমসিকিউ জন্য। আর একটা এমসিকিউ আছে হচ্ছে ক্রিয়েটিভে, দেখো দুটো অঙ্ক দেখো একটু, এই দুটো অঙ্ক খুবই সুন্দর, দুই ক্ষেত্রেই a প্লাস b সমান হচ্ছে π/2 হয়, এবং এই কোশ্চেনটা ভার্সিটিতে এতবার দেয়। তোমাদের এখানে যে কটা কোশ্চেন করা আছে সব ভার্সিটি কোশ্চেন। তো 2 নাম্বার একটা কোশ্চেন ছিল, খেয়াল করে দেখো, sin a plus cos a equal to sin b plus cos b হলে a plus b এর মান কত? π/2 হতো। আচ্ছা এবারে খেয়াল করে দেখো, 11 নাম্বারে ছিল sin a plus cos a equal হচ্ছে sin b plus cos b, এটা সমান হলে a দেওয়া ছিল এরকম, বলা ছিল a এর মান হচ্ছে 2π/9, তাহলে b এর মান কত হবে? এটা আরো কষ্টকর। খেয়াল করে দেখো a প্লাস b সমান 90 ডিগ্রি না, এটা মানে কত ডিগ্রি বলা আছে বলো দেখি? 40 ডিগ্রি বলা আছে। পাই মানে 180, 90 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 20, 20 কে 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে বলো? এটা 40 ডিগ্রি। তাহলে b এর কত হবে বলো? 50, 50 কে কি ফরম্যাটে লেখা আছে দেখো, এটা কিভাবে লেখা আছে? 5π/18। ওকে আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, সেম একটা কোশ্চেন ছিল, এই সেম ফরম্যাটে বলা ছিল যে a এর মান দেওয়া ছিল হচ্ছে π/9 আর b এর মান কত এটা জিজ্ঞেস করছিল। a এর মান π/9 মানে কত ডিগ্রি বলো? 20 ডিগ্রি। তাহলে এটার মান কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। সেটা হচ্ছে 7π/18 উত্তর হতো। ওকে, এই সেম জিনিসগুলো জাস্ট এখান থেকে বলা যায়। তুমি এটা হাতে কলমে করতে গেলে হিউজ পরিমাণ টাইম লাগবে। তো এর 4টা এমসিকিউর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটা, আর যে 5 নাম্বারে ছিল না এমসিকিউ একটা বলে দিয়েছিলাম না, ওই যে cos a plus sin a, ওইটা একটা। এই দুটো ইম্পর্টেন্ট খুবই। আচ্ছা এটা আমি প্রুফ করে দিচ্ছি, কারণ এটা রিটেনেও আসে, ক্ষয় আসেনি, ক এর জন্য আসে। কিভাবে প্রুফ করবা? খুব ইজি।
নর্মালি প্রথমটা করে দিই, দেখো প্রথমটাতে কি বলছে, বলছে সাইন এ প্লাস হচ্ছে কজ এ ইজ ইকুয়াল বলছে হচ্ছে সাইন বি প্লাস হচ্ছে কজ বি। তো তোমাদের এতদিনে এই জ্ঞানটা হয়েছে যে সাইনের রাশির সাথে কজের রাশির আমরা সহজে যোগ বিয়োগ করতে চাই না। যদি সাইনের রাশি অ্যাভেলেবল থাকে তাহলে ভালো না। দেখো এখানে সাইন অলরেডি আরেকটা অ্যাভেলেবল আছে, তো এটা এবারে পার করে নিয়ে যাও, কজেরটাকে এবারে পার করে নিয়ে যাও, দেখো তো কি হয়। এটা দেখতে তাহলে এরকম হবে, সাইন এ মাইনাস হচ্ছে সাইন বি আর কজ বি মাইনাস হচ্ছে কত বলো দেখি ভাইয়া, কজ এ। ঠিক আছে, এবার তাহলে তুমি এটা চিন্তা ভাবনা করতে পারো, এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি না, বলো তাহলে এটা দ্বিতীয় টার্ম আসবে। সো এটা হচ্ছে এরকম 2 cos a plus b ডিভাইড বাই 2 sin a minus b ডিভাইড বাই 2। আর এবারে cos d মাইনাস হচ্ছে cos c, তাহলে cos এর সেকেন্ড টার্ম আসবে, সেকেন্ড টার্মটা এরকম 2 sin a plus b ডিভাইড বাই 2 sin a minus b ডিভাইড বাই 2। সো এখন তুমি কিছু জিনিস কাটতে পারো, কিছু অবশ্য শর্ত ছিল, শর্ত এখন মানার দরকার নাই, কাটে দাও। তাহলে ফাইনাল এখানে থাকছে কত বলো, cos এর এই টার্মটা cos a plus b ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে sin a plus b ডিভাইড বাই 2। তা কাজ করো না, এটাকে এবারে নিয়ে চলে আসো, তাহলে এবারে 10 হয়ে যাবে, আর এবারে কি থাকবে বলো 1, দেখা যাচ্ছে নাও এখানে 1 পড়ে আছে, আর এবারে কি থাকবে বলো sin a plus b ডিভাইড বাই 2, আবার দেওয়া হচ্ছে cos a plus b ডিভাইড বাই 2। ফাইনালি তুমি কি বলতে পারো, তুমি এটা বলতে পারো এরকম tan a plus b ডিভাইড বাই 2 এটা সমান হচ্ছে 1। tan কত ডিগ্রি মান 1 বলো 45। সো অবশ্যই a plus b ডিভাইড বাই 2 এটা মানে আসলে হচ্ছে পাই বাই 4। অতএব a plus b সমান কত হবে বলো পাই বাই 2। দ্যাটস ইট, এর অ্যানসার। এবং এটা তুমি মনে রাখবা, যদি মনে না রাখো তাহলে তোমার ব্যর্থতা। দেখবা যে এই সেম কোশ্চেন করে রাখছে, তখন কি করবা বলো। এটা খুবই সিম্পল জিনিস, চিন্তা ভাবনা করে দেখো, এ আর বি এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তো তুমি একটা 30 ডিগ্রি অ্যাজিউম করো আর একটা 60 অ্যাজিউম করো। ওকে, এবার তুমি দেখো দুটাই স্যাটিসফাই করে দেখো, খুব সুন্দরভাবে আসবে। এ এর মান 30 না, sin 30 এর মান কত হাফ, আবার বি এর মান 60, এটা কত হবে বলতো √3/2। আবার এই সেম দুটা মান যেখানে বসো দেখো এখানেও হাফ আসবে, √3/2 আসবে, সো একই জিনিস আসবে। আচ্ছা এটা মনে রাখি আমি এইভাবে তাকাও, এখানে দেখো কি করা হয়েছে, এখানে এই পাশে অ্যাঙ্গেল একই রাখা হয়েছে, এ তো এ রাখা হয়েছে, চেঞ্জ করা হয়েছে কাকে দেখো রেশিওকে, একবার দিছে সাইন একবার দিছে কস। অ্যাঙ্গেল বি কে বি রাখা হয়েছে, চেঞ্জ করা হয়েছে কাকে বলো সাইন আর কস কে। খেয়াল করছো এখানে কি করা হয়েছে দেখো, সাইন রেশিও যেটা আছে সেটাকে চেঞ্জ করা হয়নি, ওটাকে সিম্পল রাখা হয়েছে, আর চেঞ্জ করছে আমরা অ্যাঙ্গেলকে, এখানে এ এখানে বি, এখানেও কস কে কস রাখছি, এ আর বি করছি। মানে বিষয়গুলো খুবই সুন্দর, তুমি যেদিক দিয়ে যাবে না কেন উত্তর আসবেই, এবং উত্তর হবে পাই বাই 2। ওকে, এটা মনে রাখো, কাজে আসবে। তাহলে মোট এমসিকিউ কয়টা হলো বলো এখানে 4টা, আগের শীতে 2 নম্বর শীটে কিন্তু অনেক এমসিকিউ ছিল। আচ্ছা যদি আমি তোমাকে বলি যে 1 2 3 এই 3টা শীটের মধ্যে এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কে, তাহলে 2 নাম্বার, তারপরে আসবে হচ্ছে 3 নাম্বার। যদি বলি রিটেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কে, তাহলে 3 নাম্বার, তারপরে হয়তো 2 নাম্বার আসবে। 2 নাম্বার থেকে দেওয়ার মতো ম্যাথ নাই, 3 নাম্বার থেকেও সত্যি কথা বলি দেওয়ার মতো ম্যাথ নাই। দিলে তোমাকে ম্যাথ দিবে 6 নাম্বার থেকে বা 9 নাম্বার থেকে, আর না হলে ক্রিয়েটিভের কিছু কোশ্চেন আছে এগুলো থেকে। আমরা তোমাদের কিছু জিনিস বলে দিই। 4 নাম্বার অঙ্কটা দেখে নাও, এটা আমরা হচ্ছে উইকলিতে দিব, করে আসো। তিনটা শীটের ক্রিয়েটিভে যে কোশ্চেনগুলো আছে, জাস্ট এই কোশ্চেন থেকেই তোমাকে হচ্ছে উইকলিতে 15টা কোশ্চেন তৈরি করা হবে, এগুলো থেকে দেখো যদি পারো করে আসো। 45টা কোশ্চেন তোমাদের হলো না, এই যে এমসিকিউ ডেইলিগুলা, ওই 45টা এমসিকিউ সলভ করে আসবা, ওখান থেকে হচ্ছে আমরা 25টা এমসিকিউ দেবো ডিরেক্টলি, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আর কোনো সমস্যা আছে থাকলে দেখাও, নাই।